তো হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য আবারও নতুন করে একটি গ্রুপ ডি সংক্রান্ত একটি সরকারি জব আপডেট নিয়ে উপস্থিত হয়ে গেলাম। যেখানে আপনারা যদি ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকেন, যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে, যে কোনো মাদ্রাসা বোর্ড থেকে, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনারা যদি অষ্টম শ্রেণী পাস করে থাকেন, সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন এখানে গ্রুপ ডি পদে। তো এখানে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট। এখানে কিন্তু পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে এই অফিসিয়ালিভাবে নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে, যেখানে সমস্ত জেলার চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবেই এখানে আপনাদের পোস্টিং কিন্তু হবে পূর্ব বর্ধমান জেলায়। তো পূর্ব বর্ধমান জেলায় এখানে কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু আপনাদের এই পোস্টিংটি হবে। তো এখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে আপনাদের সেই পোস্টটি সংক্রান্ত বিস্তারিত দেখিয়ে দেবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন নোটিশ অফ দ্য রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট পোস্ট অফ গ্রুপ ডি। নাইট গার্ড যেমন বলা হচ্ছে, দ্যাট ইজ নাইট গার্ড, ডে গার্ড, গার্ডেনার, এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে কিন্তু ভালো মানের একটি স্যালারি রয়েছে। আপনাদের প্রথমেই জানিয়ে থাকি যে 17,000 টাকা থেকে কিন্তু মাসিক বেতন শুরু হবে, সর্বোচ্চ কিন্তু 40,000-এর উপর আপনাদের মাসিক বেতন থাকবে। এখানে ভালো মানের একটি জব রয়েছে। যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে যাচ্ছেন, সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন। বিস্তারিত আরও তথ্য তুলে ধরার চেষ্টা করব। কোন কোন পদের ক্ষেত্রে কতগুলি করে শূন্যপদ রয়েছে, সেই সমস্ত বিস্তারিত তথ্য এবং বয়সসীমা কী বলা হয়েছে এবং কিভাবে আবেদন করবেন, কোথা থেকে আবেদন করবেন, সমস্ত তথ্যই কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিও ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন জব সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো এখানে নিয়োগ করা হচ্ছে, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফ্রম দ্য এলিজিবল মেল ইন্ডিয়ান সিটিজেন আর ইনভাইটেড in the prescribed format for the preparation of panel to the fill up the existing and expected vacancies for the post night guard, day guard, gardener in the judgeship of পূর্ব বর্ধমান। অর্থাৎ আপনাদের কিন্তু এখানে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের যে কোনো চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন, যে সমস্ত পোস্টের কথা বললাম সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে। তো এখানে আবেদন ফির ক্ষেত্রে আপনাদের আবেদন করার জন্য এখানে আপনাদের আবেদন ফিও কিন্তু দিতে হবে। কত করে আবেদন ফি লাগবে সেটিও কিন্তু আপনাদের এখানে দেখিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে দেখাবো নাইট গার্ড। নাইট গার্ড পদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হচ্ছে অনলি ফর মেল ক্যান্ডিডেট, শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু 9টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে আনরিজার্ভ, ইকোনমিক্যাল উইকার সেকশন, আনরিজার্ভ, তারপরে শিডিউল কাস্ট, এখানে তারপরে রয়েছে ওবিসি ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান, সমস্ত মিলিয়ে কিন্তু 9টি শূন্যপদে রয়েছে এখানে একটি একটি করে। এবং তারপরে বলা হচ্ছে ডে গার্ড নিয়োগ করা হচ্ছে, যেখানে শূন্যপদ রয়েছে একটি শূন্যপদে কিন্তু এখানে ডে গার্ড নিয়োগ করা হচ্ছে। শিডিউল কাস্ট ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, ইসি ক্যান্ডিডেটরা। এবং এখানে বলা হচ্ছে গার্ডেনার পদের ক্ষেত্রে মেল ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরিতে, যেখানে শূন্যপদ রয়েছে একটি শূন্যপদে কিন্তু এখানে নিয়োগটি করা হবে। তো আপনাদের প্রথমেই বলেছিলাম যেখানে স্কেল অফ পে লেভেল 1-এর হিসাবে আপনাদের যে মাসিক বেতনটি থাকবে, দেখতে পাচ্ছেন এখানে ভালো মানের একটি মাসিক বেতন রয়েছে। 17,000 টাকা থেকে শুরু করে 43,600 টাকা আপনাদের কিন্তু মাসিক বেতন থাকবে। এখানে সরকারি নিয়ম অনুসারে আপনারা দেখতে পাচ্ছেন, সরকারি নিয়ম অনুসারে কিন্তু আপনাদের মাসিক বেতনটি দেওয়া হবে। এখানে এলিজিবিলিটি অফ এজ বলা হয়েছে নট লেস দেন 18 ইয়ার্স, অর্থাৎ 18 বছরের নিচে আপনাদের যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন না। এবং আপনাদের যদি বলা হচ্ছে নট মোর দেন 40 ইয়ার্স, অর্থাৎ 40 বছরের উপরে আপনাদের এখানে আবেদনটি করতে পারবেন না। তো এখানে বয়সটি আপনাদের হতে হবে কত তারিখের হিসাবে, এখানে দেখতে পাচ্ছেন 1 জানুয়ারি 2024-এর হিসাবে আপনাদের বয়সটি হতে হবে 18 থেকে 40। তবে এখানে আপনারা কিন্তু যারা শিডিউল কাস্ট রয়েছেন, শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 5 বছর পর্যন্ত বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন। তো এখানে 3 বছরের ছাড় পাচ্ছেন। এখানে 3 বছরের ছাড় কারা কারা পাবেন, এখানে বলা হচ্ছে 3 ইয়ার্স অফ ফর ওবিসি ক্যান্ডিডেট, অর্থাৎ 3 বছরের ছাড় কিন্তু ওবিসি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তারা 3 বছরের ছাড় এখানে পাবেন। এছাড়াও যারা বলা হচ্ছে দ্য আপার এজ লিমিট ইন কেস অফ এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি ইজ অ্যাজ পার
এক্সিস্টিং গভর্নমেন্ট রুলস, অর্থাৎ সরকারি নিয়ম অনুসারে এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি যারা রয়েছেন তারাও কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন। তো এখানে সবার প্রথমে আপনাদের যে বলেছিলাম অষ্টম শ্রেণী, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম কোয়ালিফিকেশন বলা হয়েছে, মাস্ট হ্যাভ পাস্ট ক্লাস 8 ফ্রম এনি রিকগনাইজড স্কুল, রিকগনাইজড মাদ্রাসা অর এনি আদার রিকগনাইজড ইকুইভ্যালেন্ট ইনস্টিটিউট, অর্থাৎ আপনাদের কিন্তু যে কোনো স্বীকৃত স্কুল, যে কোনো স্বীকৃত মাদ্রাসা, যে কোনো সরকারি স্বীকৃত ইনস্টিটিউট থেকে আপনারা যদি পাস করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। তার সাথে আপনাদের বলা হচ্ছে যেটি এখানে মাস্ট বি ফিজিক্যালি সাউন্ড অ্যান্ড ফিট, অর্থাৎ আপনাদের শুনতে এবং শারীরিক সক্ষমতা থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারছেন। এখানে মোড অফ সিলেকশন বলা হয়েছে, এক্সামিনেশন শ্যাল বি কনসিস্ট টু পার্ট, এখানে বলা হচ্ছে পার্ট 1 পার্ট 2 দুটি মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। পার্ট 1-এ আপনাদের কিন্তু 100 মার্কের পরীক্ষা নেওয়া হবে, যেখানে 50টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নের ক্ষেত্রে 2 মার্ক করে থাকবে। সমস্ত প্রশ্নগুলি কিন্তু অবজেক্টিভ টাইপ থাকবে, এখানে অবজেক্টিভ মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে। এখানে বলা হচ্ছে জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল ইংলিশ, অ্যারিথমেটিক, এই 4টি বিষয় থেকে আপনাদের প্রশ্ন থাকবে। প্রত্যেকটি প্রশ্নের মান আপনাদের বলে দিলাম যে 2 করে থাকবে, তবে কিন্তু আপনাদের একটি প্রশ্নের ক্ষেত্রেই 2 মার্ক করে কাটা যাবে। তো অবশ্যই ভালোভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এখানে বলা হচ্ছে ডিউরেশন of the part 1 examination shall be 1 hours, অর্থাৎ 50টি প্রশ্নের জন্য আপনারা কিন্তু 60 মিনিট সময় পেয়ে যাবেন। এবং সেকেন্ড যে পরীক্ষাটির কথা বলা হচ্ছে পার্ট 2 পরীক্ষা, সেখানে অবশ্যই আপনাদের কিন্তু বলা হচ্ছে ক্যারিং 50 মার্কস, এখানে 50 মার্কের পরীক্ষা নেওয়া হবে পার্ট 1 এবং পার্ট 2 এর ক্ষেত্রে 50 মার্কের পরীক্ষা নেওয়া হবে, পার্ট 1 এর ক্ষেত্রে 100 মার্কের পরীক্ষা নেওয়া হবে, দুটির মাধ্যমে কিন্তু আপনাদের নিয়োগটি করা হবে। এখানে অ্যাপ্লিকেশন ফি আপনাদের বলা হচ্ছে জেনারেল যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন আদার এক্সক্লুডিং এসসি, তো এখানে 300 টাকা করে কিন্তু তাদের লাগবে, এবং শিডিউল কাস্ট যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা করে লাগবে। তো এখানে টাকার যে পরিমাণটি সেটি কিন্তু দেখে নিলেন। রিজার্ভ ক্যান্ডিডেট আদার্স স্টেট উইল বি ট্রিটেড জেনারেল ক্যান্ডিডেট, অর্থাৎ আপনারা যদি অন্য কোনো রাজ্য থেকে আপনারা আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু তারা এসসি হলেও জেনারেলের মতো ট্রিট করা হবে। তো এখানে অ্যাপ্লিকেশন ফিটি আপনারা কীভাবে কাটাবেন সেই সংক্রান্ত তথ্য এখানে দিয়ে দেওয়া রয়েছে, ব্যাংক ড্রাফটের মাধ্যমে কিন্তু এখানে কাটাতে হবে। তো আপনারা আবেদন করার পূর্বে এখানে কাটিয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই, আপনারা কিভাবে আবেদনটি করতে পারবেন। তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে। এখানে যে ঠিকানা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় কিন্তু আপনাদের আবেদনটি পৌঁছে দিতে হবে। তো অবশ্যই একটি A4 সাইজের ফর্মে আপনাদের কিন্তু সমস্ত তথ্যগুলি তুলে ধরে আপনাদের বায়োডাটা সহ সমস্ত তথ্যগুলি কিন্তু দিয়ে দিবেন। এর সাথে আপনাদের প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপনারা এখানে দিয়ে দিতে হবে, এবং আপনাদের কিন্তু বলা হচ্ছে একটি এনভেলপ খামে পুরে 10 টাকার ডাক টিকিট লাগিয়ে আপনাদের কিন্তু নির্দিষ্ট যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় আপনাদের কিন্তু সমস্ত তথ্য সহ পৌঁছে দিতে হবে। আবেদন করার পূর্বে আরও বিস্তারিত জানতে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন। এখানে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। তবে এখানে যারা আবেদন করতে আছেন আবেদনের ক্ষেত্রে আপনাদের সেই সময়সীমা বলা হয়েছে 5/4/2024 বিকেল 5টার মধ্যে আপনাদের কিন্তু আবেদনটি সম্পন্ন করে নিতে হবে। তবে অবশ্যই আপনারা আবেদন করার পরে আরও ভালোভাবে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন। তো আপনাদের শর্টে এখানে দেখিয়ে দেবো অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সমস্ত তথ্যগুলি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। অ্যাপ্লিকেশন ফর্ম্যাট একটি দেওয়া রয়েছে, সমস্ত তথ্যগুলি এখানে কিন্তু ভালোভাবে পুরে নিয়ে আবেদনটি আপনাদের করে নিতে পারবেন। যারা যারা আবেদন করতে যাচ্ছেন আবেদন করার পূর্বে আরও বিস্তারিত জানতে সমস্ত তথ্যগুলি কিন্তু তুলে ধরা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন আর একটি চাকরির সংক্রান্ত আপডেট নিয়ে আবারও উপস্থিত হব। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অন করে রাখবেন।